যেদিন স্প্রিং ব্রেক পড়ে আমার ছেলের স্কুলে, সেদিন ওর সঙ্গে করে একটা গ্লাস এনেছিল, যাতে সিডস বসিয়েছিল, স্কুল থেকে দিয়েছিল, যে স্প্রিংয়ের মধ্যে সেই সিডস থেকে গাছ গজাবে। তো এখন এটা আনার পরে বাড়িতে আমি ছাদেতে রেখে দিয়েছি। একদিন খুব আনন্দ করে দেখছি যে তা থেকে গাছ বেরিয়েছে। তো তার পরের দিনকে ওকে দেখাতে যাব, তখন দেখি পাখিতে খেয়ে চলে গেছে। তখনও আমাকে বলছে, আচ্ছা পাখিতে খেয়ে তো একটা চলে গেছে, কিন্তু আমি তো ওর মধ্যে 10টা সিডস বসিয়েছিলাম। আমি বললাম, ও তাই, তাহলে আবার বেরোবে। তো আবার রেখে দিয়েছিলাম, দেখছি এই গাছটা বেরিয়েছে। এখন ও আমাকে আইডিয়া দিচ্ছে যে এইটাকে আর ছাদে রাখিস না, নয়তো আবার পাখিতে খেয়ে চলে যাবে, এটাকে বাড়ি ঘরেতে রাখ, ঘরের জানলার কাছে রাখ। আমি ভাবলাম তাই তো, আমাদের এটা ইস্ট ফেসিং, তো দুপুর অবধি প্রচণ্ড রোদ পায়, তো গাছটা রোদও পাবে আর মাঝে মাঝে জল দিয়ে দেবো গাছটায়। ভালোই হলো, রোদও পাবে আর জলও পেয়ে যাবে। দেখা যাক গাছটা কত বড় হয়। গরম তো, জলটা দিতেই সঙ্গে সঙ্গে জলটা খেয়ে নিচ্ছে। হাতে কলমে শিক্ষা। এই যে গাছটা, এখন বেশ কিছুদিন পরে ভিডিওটা করছি, গাছটা এত বড় হয়ে গেছে। আর এই দুটো যে ভিডিও দেখলে, এই দুটো তাও 2-3 মাস আগের ভিডিওগুলো তোলা, আমার দেওয়া হয়নি। আর আমি এখন রিসেন্ট যেটা, সবে আজকে আমি প্ল্যান্টার ফটো ভিডিও আর কি তুলেছি, এইটা বেশ বড় হয়ে গেছে, কিন্তু যেহেতু ছোট জায়গাটা তাই বেশি বাড়ছে না, একটা বড় টবেতে বসাতে হবে।